বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমার কাছে বিভিন্ন মাধ্যমে জানতে চেয়েছেন যে ব্র্যাকের ইউপিজিতে যারা কর্মসূচি সংগঠক পদের জন্য অপেক্ষমান তালিকায় আছে তাদেরকে ওরিয়েন্টেশনের জন্য ডাকবে কি না। এ বিষয়ে আপনাদের কনফিউশন দূর করার জন্য আজকে বলছি। উদাহরণস্বরূপ একটি বিএলসির রেজাল্ট শিট আপনাদের এখানে দিয়ে দিলাম। সত্যি কথা বলতে তাদের যদি লোক না লাগতো তাহলে তারা এই অপেক্ষমান তালিকা তৈরি করতো না। যারা অপেক্ষমান তালিকায় আছেন ইনশাল্লাহ সবাই ধীরে ধীরে ডাক পাবেন। এখানে তাদের নিয়ম হচ্ছে ভ্যাকেন্সি ফাঁকা থাকলে ব্র্যাক যারা ওয়েটিং লিস্টে আছে তাদেরকে ধীরে ধীরে এবং মেধার ভিত্তিতে ডাকে। এক্ষেত্রে যাদের নাম্বার কম তারা হয়তো একটি দেরিতে ডাক পাবেন, তবে ধৈর্য ধরে থাকুন। ইনশাআল্লাহ সর্বশেষ যে রোলটি আছে তিনিও ডাক পাবেন। বিগত বছরগুলোতে যারা ওয়েটিংয়ে ছিল তারা সবাই ডাক পেয়েছে। সুতরাং আপনার রিজিক যদি ব্র্যাকে থাকে অবশ্যই ডাক পাবেন, এবং যেই নাম্বার দিয়ে আপনাকে লিখিত এক্সাম এবং ভাইবার জন্য কল করেছিল সেই ফোন নাম্বারটি অবশ্যই খোলা রাখুন, কারণ তারা সেই নাম্বারেই কল করবে ওরিয়েন্টেশনের জন্য। যদিও ব্র্যাক ওয়েটিং লিস্টের জন্য 1 বছর সময় নিয়েছে, আমার মনে হয় এতদিন লাগবে না, হয়তো কয়েক মাসের ভিতরেই আপনারা ডাক পাবেন। এবং ইউপিজিতে ওয়েটিং লিস্ট থেকে দ্বিতীয় ধাপে ট্রেনিংয়ের জন্য খুব শীঘ্রই ডাক পাবেন বলে আশা করছি। এরকম একটি নিউজ পেলাম আমি ইন্টারনালভাবে। এছাড়াও প্রগতিতে যারা ওয়েটিং লিস্টে আছেন দ্বিতীয় ধাপের ওয়েটিং লিস্ট থেকে ওরিয়েন্টেশন শেষ হয়েছে এবং তারা নিয়োগ পেয়েছে। সামনে তৃতীয় ধাপের ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রদান করা হবে বলে আশা করছি। হয়তো ডিসেম্বরের শেষের দিকে, নইলে জানুয়ারিতে অবশ্যই ডাক পাবেন, কারণ জানুয়ারিতে তারা অনেকগুলো নতুন শাখা খুলবে এবং তাদের অনেক লোকের প্রয়োজন হবে। আশা করছি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। এরকম নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।